الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जबान खुले मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना सिजदाए पड़े कंदन नबीजी उम्मत बोले जारे जार माफ करे देन माबूद अल्लाह उम्मत आमार गुनाहगार। अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশান নুরানি ইরফানি জান্নাতের বাগানে আসার বসার যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই আল্লাহর শুকরিয়া দেখতে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়া থেকে আপনারা বেজার? আরো জোরে বলেন বেজার। তাহলে আর একটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদ ও সালাম ওই নবীর প্রতি যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, যিনি বিশ্ব সভার সভাপতি, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, সরকারে কায়নাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, শফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ, সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং ওনার আহলে বায়াতের কদমে লাখো কোটি দুরূদ ও সালাম দিয়ে আমার পীর ও মুর্শিদ কিবলা সদকায়, গৌসে পাকের সদকায়, পাকে পঞ্জতনের সদকায় আল্লাহ রাব্বুল আলামিন যেন মাওলা আলীর দরজা দিয়ে আমি গুনাহগারের সিনায় ওই নূর দান করেন, যেই নূরের মাধ্যমে আপনাদের সিনাগুলো নুরানি হবে, আমি গুনাহগারের সিনাও নুরানি হবে। জোরে কোন আমিন। আর একটু মহব্বতে কই আমিন। আজ যেই নবীর স্মরণে আমরা এখানে বসেছি, এত সুন্দর আয়োজন করেছি, ওই নবী আমাকে আপনাকে হাসরের ময়দানে তালাশ করবে। আরো জোরে। ওই নবী আমাকে আপনাকে হাসরের ময়দানে শুধু তালাশ করবে, ব্যাপারটা এমন নয়। হাসরের ময়দানে তৃষ্ণার্ত পিপাসার্ত উম্মতকে হাউজে কৌসারের পানি নিয়ে অপেক্ষা করবে। আরো জোরে। হাউজে কৌসারের পানি নিয়ে নবী অপেক্ষা করবেন। শুধু হাউজে কৌসারের পানি নিয়ে নবী অপেক্ষা করবেন এমন নবীর জন্য আমরা বসি নাই, ওই নবীর স্মরণে আমরা বসেছি। হিলিয়াতুল আউলিয়া আবু নঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, একদিন আমার নবী আল্লাহর সাথে কথা হচ্ছেন, আল্লাহর সাথে দরদাম হচ্ছেন, দরদামের কষাকষি হচ্ছে। আমার আল্লাহ নবীকে বলছেন, আপনার ৭০,০০০ গুনাহগার উম্মতকে আমি আল্লাহ নিজে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আমার নবী বলেন এত কম? কারণ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এই হাদিস তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিবে। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ সর্বপ্রথম হযরতে জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করবেন। জিন্দা করে বলবেন, ও জিব্রাইল, ও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাসরের বিচার শুরু হবে। শুরু হওয়ার আগে আমার নবী, নূর নবী, রহমত ওয়ালা নবী, বরকত ওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমতুল লিল আলামিন নবীকে আগে উঠাও। আরো জোরে। আগে আমার হায়াতুন নবীকে উঠাও, আগে আমার জিন্দা নবীকে উঠাও। হযরতে জিব্রাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের কাছে আসবেন। এসে জমিনকে বলবেন, জমিন, আমার নবীর রওজায়ে আতহার কোথায়? আমার নবীর রওজায়ে আতহার কোন জায়গাতে আছে? জমিন বললে, আল্লাহ আমাকে
ইজা জুল জিলাতিল আরদি জিল জালাহা, এমন ধুনা ধুনেছেন, এমন মাইর দিয়েছেন, আমি কোনো কিছু মনে রাখতে পারি নাই। জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ তোমার নবীর রওজায়ে আথার কোথায়? বলবে আমার নবীর রওজায়ে আথার জমিনের মধ্যে, যেই জায়গা থেকে সরাসরি আমার আরশ আজিমের দিকে নূরের আলো ছড়িয়ে পড়ছে, ওই জায়গায় নূরানি আথার, রওজায়ে আথার, ওখানে যাও। আমার নবীকে উঠাবেন। আমার নবী উঠার পরে জিবরাইলকে বলবেন, বিচার আচার কি শুরু হয়ে গেছে? আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে? আমার উম্মত কোথায়? সুবহানাল্লাহ। যেই নবী হাসরের কঠিন মুসিবতের মুহূর্তে, যেখানে আদম সফিউল্লাহর মতো, এটা বুখারী শরীফের হাদিস, আদম সফিউল্লাহর মতো নবী লাস্তুলাহা বলবেন, মুসা কালিমুল্লাহর মতো নবী লাস্তুলাহা বলবেন, ঈসা রুহুল্লাহর মতো নবী লাস্তুলাহা বলবেন, হযরতে দাউদ খলিফাতুল্লাহর মতো নবী লাস্তুলাহা বলবেন, সমস্ত নবী লাস্তুলাহা বলবেন। শুধু আমার আপনার নবী, যেই নবীর মিলাদ আজকে সাজিয়েছি, যেই নবীর মিলাদে বসেছি, ওই নবী বলবেন আনা লাহা। আরো জোরে, ওই নবী বলবে, জোরে বলে, আমি করব সুপারিশ। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মাকাম দিবেন, আল্লাহ নিজের কুদরতি কুরসির পাশে আমার নবীর কুরসি হবে। আল্লাহ আমার নবীকে বলবেন, হুজুর আপনি বসেন। আমার নবী বলবেন, আমাকে বসিয়ে আমার উম্মতকে জাহান্নামে পাঠাই দিবেন, হবে না? সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আমাকে আমার উম্মত, এটা হবে না। আমার নবী সেই দিন মাকামাম মাহমুদা লিল্লাযী ওয়াত্তা, মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়বেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। শুধু মাকামে মাহমুদে নবী সিজদায় পড়বে এমন না, কুল কায়নাতে আপনি শত শত কিতাব পড়েন, পৃথিবীর সমস্ত কিতাব আপনি মোতাহালা করে দেখেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী কোন উম্মতের কবরের মধ্যে যায় না, যাবে না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী, দুনিয়ার সবাই মা পর হবে, বাবা পর হবে, সন্তান পর হবে, স্ত্রী পর হবে, সবাই পর হয়ে যাবে। কবরে রাখার আগে নবী উম্মতের অপেক্ষা করবে। আরো জোরে, যেই নবী কবরে অপেক্ষা করবে, শুধু কবরে অপেক্ষা করবে না, যেই নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আজরাইল মানুষের জান কবজ করতে কষ্ট কেমন হয়? আমি যখন মানুষের বুকে হাত রাখি, তার মনে হয় পুরা পৃথিবীর 7 আসমান 7 জমিন তার বুকের মধ্যে চাপিয়ে দিয়েছি। নবী বলেন, সব কষ্ট আমাকে দাও, আমার উম্মত যেন নাজাত পেয়েছে। আরো জোরে, ওই নবীর জন্য আমরা বসেছি। কোন নবীর জন্য বসেছি? কোন নবীর মিলাদ? যেই নবী আমার আপনার মৃত্যুর বিছানায় যখন আমি আপনি শায়িত হয়ে যাব, মানুষজন চামচ দিয়ে পানি দিবে, গাল দিয়ে বের হয়ে পড়ে যাবে, কঠিন মুহূর্ত হবে, শরীরটা ঝাঁকাঝাঁকি শুরু করে দিবে, চক্ষু উল্টাবে, অস্থির হয়ে যাব, না মা কাজে আসবে, না বাবা কাজে আসবে, না কোনো হুজুর কাজে আসবে, কেউ কাজে আসবে না। ওই সময় রাহমাতুল লিল আলামিন উম্মতের পাশে এসে দাঁড়িয়ে যাবে। আসবে না? নবী আসবেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর মানুষের যখন ইন্তেকাল হবে, আপনি বলেছেন আমার ইমানদার উম্মত মা শিশুকে দুধ পান করাইলে যেভাবে ঘুমিয়ে যায় এভাবে ঘুমিয়ে যাবে, এটা কেমনে সম্ভব? মৃত্যুর এত ভয়াবহ যন্ত্রণা থেকে কিভাবে বেঁচে যাবে? কই ওই সময় উম্মত চোখ খুলবে আর আমি নবীর নুরানি চেহারা দেখবে। আমি নবীর নুরানি মরণে চেহারা দেখায় আকা, পাশে এসে পড়িয়ে দিও। চাই কি চাই না? নবীকে চাই। আপনি নামাজ অনেক পড়েছেন,
রোজা রেখেছেন, তাবলিগের চিল্লা লাগাইছেন, পাগড়ি মাথায় দিয়েছেন, পাঞ্জাবি পরেছেন, কিন্তু নবী যদি বলে আমি তারে চিনি না, কিরে বাপ দাম আছে? বন্ধুরা আমার, আমি আপনি নবীকে ভালোবাসতে দলিলের তালাশ করি, দলিল চাই। কিভাবে মিলাদুন নবী জায়েজ, কোন কিতাবে জায়েজ? আর আমার নবী বলেন জাবালুন উহুদুন ইউহিব্বুনা অনুহিব্বুহু। উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। ওই পাহাড় কোন কিতাব পড়ছে? কথা কয় না কোন কিতাব? ওই পাহাড় কি বুখারী পড়েছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কোন কিতাব পড়ে নাই? আর হুজুর এত বড় কিতাব পড়ে, কিতাব মাথার মধ্যে করে, বুখারী শরীফ পড়ে, সাইখুল হাদিস হয়ে এসে বলে নবীর মিলাদ কোথায় আছে? ঝামেলাটা তো এই জায়গায়, ঝামেলাটা এই জায়গায়। কিতাব তো পড়লা সারা জীবন, গাধার মতো অবস্থা। গাধা সারা জীবন চিনির বোঝা তো বহন করলো, মজা পাইল না। কথা কন, সারা জীবন মজা। তো জাবালুন উহুদুন ইউহিব্বুনা অনুহিব্বুহু, জাবালে উহুদ আমি নবীকে ভালোবাসে, তো নবীকে উহুদ পাহাড় ভালোবাসে, কিতাব পড়ে? কথা বলেন, কিতাব পড়ে? বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা যখন তামির করলেন, আল্লাহ বললেন আমার পক্ষ থেকে কোনো সার্ভেয়ার অফিসার আসবে না দেখার জন্য। আল্লাহ, সার্ভেয়ার অফিসার যদি না আসে আমার কিছু কথা আছে। কয় কি কথা আছে? আমি যে তোমার ঘর বানাইছি, এই ঘর বানানোর জন্য আমি একটু দোয়া করতে চাই, একটু দোয়া করতে চাই, একটু হাত উঠাতে চাই। বলছে ঠিক আছে হাত উঠাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে উম্মতে মুসলিম নামে একটা উম্মত দাও, যেই উম্মত এই খানায়ে কাবা ঘরকে মহব্বত করবে, ভালোবাসবে, ইবাদত করবে। আল্লাহ বলেন দিলাম, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, একদল উম্মত দিয়ে দিলাম। এরপরে বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট ছেলে হাত নামায়, বাবা বলতেছে দোয়া এখনো শেষ হয় নাই, বাবা হাত আরো উঠাও, দোয়া এখনো বাকি। সুবহানাল্লাহ, দোয়া এখনো বাকি আছে। বলছে দোয়া বাকি। এরপরে দোয়া করছে যে আল্লাহ এমন একজন, এই যে এগুলো করা লাগবে এই জন্য একজন রসুল পাঠাও। আল্লাহ বললেন দিলাম একজন রসুল। এরপরে রসুল চাওয়ার পরে বলছে আল্লাহ এইটা আমার 3 নাম্বার স্পেশাল দোয়া। কি দোয়া বলো? বলছে এতক্ষণ যে খানায়ে কাবা বানাইলাম, প্রত্যেকটা মজদুর কাজ করার পরে সে কিছু চাওয়া পাওয়া থাকে, তো আমার কিছু চাওয়া পাওয়া আছে, আমার মজদুরি দিতে হবে। আল্লাহ বলেন কি মজদুরি চাও? আল্লাহর কাছে হাত তুলে বলছেন আল্লাহ আমি যেই নবীর কথা তাওরাত কিতাবে ছিল, ইনজিল কিতাবে ছিল, যেই নবীর আলোচনা সমস্ত নবীরা করেছে, কুল কায়নাত যেই নবীর অপেক্ষায় আছে, ওই নবীকে আমার বংশের মধ্যে দিয়ে দাও। ওই নবীকে আমার বংশে দাও। নিচে যেই পাথরের উপরে দাঁড়ায় ছিল মাকাম ইব্রাহিমের উপরে, যেই পাথর যত ফুট উপরে উঠা লাগতো লিফটের মতো উঠতো আর নামতো, জান্নাতি পাথর ছিল। পাথর বুঝতে পেরেছে যে আমার উপরে এমন দোয়া হইতেছে, আমার উপরে রহমাতাল লিল আলামিনের দোয়া হইতেছে। আমি এতদিন পর্যন্ত নরম হই নাই, আমি যেমন শক্ত পাথর ছিলাম এই রকম শক্ত ছিলাম, কিন্তু আমার নবীর পক্ষে দোয়া চলতেছে, যেই নবীর নাম আমি জান্নাতে দেখেছি। আমি পাথর নিজ থেকে মোমের মতো গলে গিয়েছে। এখনো হজ করতে গেলে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার নবী যেদিন মক্কা বিজয় করলেন সমস্ত পাথর বের করে ফেলে দিলেন, কিন্তু মাকাম ইব্রাহিম পাথর রেখে দিলেন, কারণ ওই পাথরের উপরে দাঁড়িয়ে নবীর মিলাদের দোয়া হয়েছে। আরো জোরে বলেন। এখন আপনি না মানলে কিছু আসে? জোরে বলেন কিছু আসে? পেঁচা যদি বলে সূর্য ওঠে না, তাতে কি সূর্যের কিছু আসে যায়? জোরে বলেন আসে যায়? পেঁচা কিছু করার আছে? আল্লাহ তাকে সূর্য দেখার ক্ষমতাই দেয়? কিছু আছে আলেম
বুখারী পড়েছে, মুসলিম পড়েছে, আবু দাউদ পড়েছে, নাসাই পড়েছে, ফতোয়ার কিতাব পড়েছে, মুফতি হয়েছে, বড় আলেম হয়েছে, হওয়ার পরেও নবীর প্রেমের দলিল খুঁজে পায় না। আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীকে ব্যথা দেয়। আল্লাহ বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আমার নবীকে কষ্ট দিল দুনিয়াতেও তাদের উপর লানত, আখিরাতেও লানত। আমার বিশ্বাস, আমার মন বলে যারা মিলাদুন নবীর ব্যাপারে ফতোয়া তালাশ করে, মিলাদুন নবীর ব্যাপারে কথা বলতে চায়, আমি তাদেরকে বলতে চাই সেই দিন যখন নবী উম্মতের অপেক্ষা করবে, একদল উম্মতকে সোহকান সোহকান বলে নবী বের করে দেবে। আমার মনে হয় এরাই তারা। এই কথা বলেন, যারা নবীকে ভালোবাসতে চায়, নবীকে চিনতে চায়। আপনার নামাজ দিয়ে আপনার কি হবে যদি নবী না চিনেন? কবরে গেলেন, নবীকে কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে কবরে প্রশ্ন হবে একটা, তাও এক জায়গায় না 7 জায়গায়। আমি গুনাহগার যখন দারুন নাজাত মাদ্রাসায় পড়েছি, আমাদের বুখারীর দর্স দিয়েছে ডক্টর কাফিল উদ্দিন সরকার সালি হুজুর, উস্তাজুল উলামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওনাকে যে কি ইলম দিয়েছে আল্লাহ জানে আর রাসূল জানে, যেদিক দিয়ে কথা বলে ওদিক দিয়ে কথা বের হয়। সুবহানাল্লাহ। বুখারীর দর্স দিয়েছে আমাদের, ওইখানে বুখারী শরীফ পড়িয়েছে ফার্স্ট টু লাস্ট। আমরা যখন আলেম ক্লাসের মধ্যে পড়ি, 1 বছরে প্রথম থেকে শেষ পর্যন্ত বুখারী শরীফ পড়াইছে। সুবহানাল্লাহ। হুজুররা বুখারী পড়িয়েছে, এক জায়গায় নয় 7 জায়গায় আসছে। কবরে প্রশ্ন হবে মাত্র একটা। সুবহানাল্লাহ। কয়টা? 3টা প্রশ্নের কথা কোথায় আছে? তিরমিজি শরীফের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। 3টাও প্রশ্ন আসছে, একটাও আসছে ফাইনাল প্রশ্ন হবে নবীকে নিয়ে প্রশ্ন। কাকে নিয়ে? সবাই কন কার? জোরে বলেন কার? আরো জোরে। আমার নবীকে নিয়ে প্রশ্ন হবে। তো নবীকেই যদি না চিনেন, আচ্ছা বলেন তো, আল্লাহ জীবনে কোনোদিন কাউরে নামাজ পড়ে দেখাইছে যে আমি আল্লাহ এমনি নামাজ পড়ি তুমি এমনি পড়ো? আল্লাহ কোনোদিন রোজা রাইখা কাউরে দেখাইছে যে আমি এমনি এমনি রোজা রাখি তোমরা এমনি রাখো? কথা বলে না। আল্লাহ কি কোনোদিন দাড়ি রেখে দেখাইছে যে আমি রাখি তোমরা রাখো? আল্লাহ রব্বুল আলামিন তো এগুলো কিছুই করেন নাই। আল্লাহ ওই জন্য আতিউল্লাহর সাথে আতিউর রসুল লাগাই দিছে। আরো জোরে বলেন। আতিউল্লাহর সাথে কি লাগাইছে? আতিউর রসুল লাগাইছে। আল্লাহকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিছুই করা যাবে না। দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে কাকে? নবীকে দেখবা। নবী যেমনে নামাজ পড়ে অমনে পড়ো, নবী যেমনে দাড়ি রাখে অমনে রাখো, নবী যেইভাবে রোজা রাখছে এমনে রোজা রাখো, নবী যেভাবে হজ করে অমনে হজ করো, নবী যেমনে যাকাত দেয় অমনে দাও। আমার নবীকে দিয়ে দিয়ে শিখাইছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি নবী বাদ দিয়ে সব নিয়ে হাঁটেন হবে? কথা বলেন, হবে? মনে করেন আপনি একটা লুঙ্গি কিনতে গেছেন, আমাদের ফজর আলী লুঙ্গির সাথে একটা কলম ফ্রি। কি ফ্রি? কথা বলেন, কি ফ্রি? ফ্রি দেয় না? ফজর আলী লুঙ্গির সাথে একটা কলম ফ্রি। আপনি চিন্তা করলেন ফ্রি কলম পাইছে, কলম পাইয়া বাইর চলে গেলেন লুঙ্গি থুইয়া, কাম হইবে? কথা বলেন, কাম হবে? তো সিরাতুন নবী এরকম কলমের মতো, আর মিলাদুন নবী এরকম লুঙ্গির মতো। মিলাদুন নবী নাই তো সিরাতও নাই। কথা বলেন। মিলাদ যদি না থাকে সিরাত আসে কোত্থেকে? জন্মই যার হয় নাই তার সিরাত হয় কেমনে? হ্যাঁ, আমাকে গতকালকে একজন ফোন দিয়ে বলতেছে হুজুর মিলাদুন নবী বেদাত। আমি বললাম তাহলে দাঁত কোনটা? কয় সিরাতুন নবী। বলছে দলিল? বলছে কুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাত পথভ্রষ্টতা। আমি বললাম যেই হাদিস দ্বারা মিলাদুন নবী বেদাত, একই হাদিস দ্বারা সিরাতুন নবীও বেদাত। আমার নবী সিরাতুন নবী করছে? কোন সাহাবী করছে? কোন তাবি করছে? কোন তাবে তাবি করছে? 4 তরিকার ইমাম করছে? তো তুমি যেই দলিল দিয়ে মিলাদুন নবী বেদাত খোঁজো, একই দলিলে সিরাতুন নবীও বেদাত। কিন্তু ঘটনা হচ্ছে তুমি সিরাতুন নবী করো। এখন সিরাত, এটা নিয়ে কথা বলতে গেলে লম্বা কথা বলতে হবে, ছোট্ট করে বলে দেই। হুজুররা কিতাব পড়ান। সিরাত হচ্ছে কিতাবুস সিয়ার আছে হাদিস শরীফের মধ্যে। কিতাবুস সিয়ার হচ্ছে কিতাবুল মাগাজি, অর্থাৎ যুদ্ধের অধ্যায়।
ঠিক না? কিসের অধ্যায়? ওইটা উল্টাইলে আমার নবী উহুদের যুদ্ধ, বদর যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মুতার যুদ্ধ, যুদ্ধের চ্যাপ্টার। আর আমার নবীর চরিত্রকে আল্লাহ কোরআনে আখলাকে হাসানা বলছে। কি বলে নাই? আমার নবীকে কি বলছে? খুলুকুল আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, কোরআনে বলছে। কোরআনে কোথাও তো সিরাত শব্দ বলে নাই নবীর চরিত্রকে। বাবা, আমরা এটা মানি, মিলাদ যার সিরাত তার। কথা বলেন। মিলাদ যার, মিলাদ যার, মিলাদ যার, মিলাদ যার, মিলাদও আমার নবীর, সিরাতও আমার। আমরা দুইটারই পক্ষে। সুবহানাল্লাহ কর। আপনি যদি সিরাত বলতে দাড়ি টুপি পাগড়ি বুঝেন, ঠিক আছে, বুঝেন। আমরা দাড়ি টুপি পাগড়ি সব কিছুর পক্ষে, নামাজ রোজার পক্ষে। কিন্তু আগে নবী আসছে পরে নামাজ আইছে নাকি আগে নামাজ আইছে? আগে কোরআন আসছে পরে নবী আসছে, এরকম? আগে কি আসছে? আগে 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 কথা বলেন। আগে আগে নবী আসছে, নামাজ পরে আসছে। আগে নবী আসছে কোরআন, আগে নবী আসছে হজ পরে আসছে, যাকাত পরে আসছে। তো সাহাবীরা কি আগে নামাজ ধরছে না আগে নবী ধরছে? এতটুকু জ্ঞান যদি না খাটাইতে পারে তাহলে আশরাফুল মাখলুকতই কেন বলেন? আমরা নবীর সিরাতও মানি, নবীর জোরে বলেন, আমরা নবীর সিরাতও মানি, আমরা নবীর সিরাতও মানি, সিরাতও আমার নবীর, মিলাদও আমার নবী। দুইটাই আমার নবী। আমার নবীর সিরাতের যেমন তুলনা নাই, মিলাদেরও তুলনা নাই। সুবহানাল্লাহ। নবীর মিলাদ বেমিসাল, বেনজির। আমার নবীর মিলাদের মতো এত চমৎকার মিলাদ পৃথিবীর জমিনে কোন সন্তানের হয়? আর আমার নবীর মতো কোন সন্তান কোন মা জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। দিছে? বন্ধুরা, আমার আলোচনা লম্বা নয়, হুজুরদের আলোচনা শুনেছেন। আমি তো আসলে যোগ্য নই, যোগ্যতার বলে আলোচনা করতেও আসি নাই। হুজুরদের দোয়া, উস্তাদদের দোয়া, বাবা মায়ের দোয়ায় দু চারটা কথা বলেছি। ভুল বেয়াদবি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসেন আমরা একটু ওই নবী, যেই নবীর মিলাদের অনুষ্ঠান, নবীকে একটু দাঁড়ায় সালাম দেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। রবিউল আউয়াল মদিনা, মোর নবীজি প্রেমে এবারা কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
মদিনা মনের বাসনা, মদিনা পানের যাচনা, মদিনা চোখের সান্তনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ। দিদারে যদি একবার পাইতাম, আপনার চরণ ধরিয়ে চুমিতাম, বলিতাম মনের কত যন্ত্রণা, পুরাইতাম মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ। আমরা যে আপনার দেওয়ানা, মন চায় যেতে গো সোনার মদিনা, কোন পথে হইব রওয়ানা, বলে দেন শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ। নবী গো আপনি যে মদিনা হইতে সবকিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বিকামালি কাশাফাত তুজা বিকামালি, হাসানাতু জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া